শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে শনিবার। সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে প্রত্যেক দিনকার মতন ব্লগটা আমি শুরু করছি। আর ব্লগটা শুরু করছি মানে আমাদের গাছের ফুল গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব না তা কি আর হয়। আর এইটা হচ্ছে ঝুমকা জবা, মানে লণ্ঠন জবা, কি সুন্দর ঝুলছে দেখো লণ্ঠনের মতো। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ফুল গাছগুলো বেশ সুন্দর কিন্তু লাগছে। আর এখানে গোলাপ ফুলগুলো ফুটছে, তো এই গাছগুলো বেশ সুন্দর কিন্তু লাগছে। আর কত সুন্দর লেটুস পাতাগুলো হয়েছে দেখো, একদিন খেয়েছি তারপর আর খাওয়া হয়নি। এদিক ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেক দিন, যতদিন আর কি আমার ছাদ বাগানে ফুলগুলো ফুটবে সকাল বিকেল দুবেলায় শেয়ার করব। তোমাদের কেমন লাগছে বন্ধু অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইবার, একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও দুগুণ বাড়িয়ে দেয়। আর তোমাদের আশীর্বাদ ছাড়া আমার কিন্তু এই পথ চলা অসম্ভব। আর তোমরা একটু আশীর্বাদ করো, যারা বড়রা আছে আর ছোটরা কিন্তু আমাকে একটু ভালোবাসা দিয়ে যেও। তো দেখছো টমেটো গাছে কত ফুল এসেছে। আর এখানে কুল টুল সব রোদে দেওয়া আছে। তো চলো স্নান টান করে চলে এসেছি ছাদে প্রত্যেক দিনকার মতন ঘরের নিত্য পুজো দিয়ে। তো ঘরে নিত্য পুজো দেওয়ার আগে আমি তুলসী তলায় জল দিয়ে দিই, ধূপ দিয়ে দিই, যেটা আর কি আমাদের হিন্দু ঘরে প্রত্যেকটা ঘরেই আর কি সকালে তুলসী তলায় জল স্নান করে নিত্য পুজো দিয়ে সব বাড়িতেই থাকে। তো আমিও তাই করছি, স্নান করে তুলসী তলা দিয়ে। তো চলো ঘরে যেয়ে নিত্য পুজোটা দিয়ে নিই। তো ঘরে এসে দেখো সুন্দর করে কিন্তু নিত্য পুজোটা দিয়ে দিলাম। নিস্তির মনে তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো চলো আমার পুজো দেওয়া কমপ্লিট, আবার সংসারের কাজে লেগে পড়ি। তো আজকে ভাতটা আগেই বসিয়েছিলাম, ভাতটা পুজো করতে করতে ভাতটা প্রায় অর্ধেকের বেশি হয়েছে, আর একটু হলেই হয়ে যাবে। আর তো শনিবার নিরামিষই রান্নাবান্না করব। তো চলো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে। আমি কি করি না করি তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। আর শনিবারে তোমাদের দাদাভাই তো 10টার দিকে চলে আসে আর কি। তো আর ওই জন্য জলখাবার খাওয়া মোটামুটি সবারই হয়ে গেছে। এখন চা খাবে, কত বড় বড় মিচিরির মতো দানার চিনিগুলো। তো চাটা হয়ে গেল। আর তারপরে এখানে আমি ডাল বসাবো। তোমাদের দাদাভাইকে চা দিলাম, বড় মেয়ে মুড়ি খাচ্ছে, ছোটো মেয়ে কিন্তু মুড়ি খাওয়া হয়ে গেছে। আমি একটু চেনাচুর আর চা দিয়ে একটা বাসি রুটি আছে খাবো। আর কালকে যে চন্দ্রচূড় গেছিলাম ওইখানে বান্ধবীর বাড়ি থেকে, ও তো পুজোর সামগ্রী সব কিছু বিক্রি করে, তো ওইখান থেকে আমাকে দুটো নারকেল দিয়েছে। আর আমি নারকেল দিয়ে এই মুগ ডাল নিরামিষ রান্না করব। আর এই ছোলার ডাল মুগ ডাল নারকেল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, অনুষ্ঠান বাড়িতে করে কত সুন্দর লাগে। তো এই মুগ ডালটা আমার প্রায় হয়ে এলো, আর বেশ একটু ঘন ঘন করে করব। আর মেয়েগুলো এখানে একটা বাতাবি ছিল ফ্রিজে কদিন ধরে, তো বড় মেয়ের একটা বান্ধবী আসছে, ওরা বাতাবিটা কাটছে। এটা জল জিরা লঙ্কা পোড়া দিয়ে বেশ করে নুন ঝাল করে মাখবে আর কি। তো কত বড় বাতাবিটা দেখো, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ওরা এটা কাটছে, কত বীজ বার করেছে দেখো। ডালটা তো আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে, আজকে তো নিরামিষ রান্না করছি। তো এখানে একটু গোটা জিরা শুকনো লঙ্কা বাদাম বলছি নারকেলটা একটু ভেজে দিচ্ছি। আর ডালটা তো নুন হলুদ দিয়ে সেদ্ধ করেই রেখেছি, তো এখানে আমি ডালটা দিয়ে দিচ্ছি। আর এই মুগ ডাল নারকেল দিয়ে পাঁপড় ভাজা আলু ভাজা, আর কিছু সবজি লাগবে না। আর ধনেপাতা শীতকালে সব তরকারিতে আর কি দেওয়া যায় ডালে, যেরকম ছোলা বলছি আবার গ্রিন মটর কিন্তু এই ডালে সবজিতে দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর একটু মতন মানে বেগুন ছিল আর কি, সেটাই 4 জনাকার 4 টুকরো ভেজে নিলাম। আর এটা হচ্ছে পালং শাক আলু বেগুন, একটু শাকটা কম ছিল বলে বাড়িতে একটা আলু শাক হয়েছে, সেটাও দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট। আর খাবার সময় একটু পাঁপড় ভেজে দেবো, তাহলে কিন্তু আমার রান্না শনিবারের নিরামিষ রান্না কিন্তু আমার কমপ্লিট। চটপট করে রান্না করে নিতে বেশ মানে হয়ে যায়, সিম্পলের মধ্যে রান্না কিন্তু ভালো লাগে, তাই না? তারপরে দেখো সংসারে খুঁটিনাটি কত কাজ পড়ে থাকে, এই জলখাবারের বাসন থাকে। তারপরে এখন তো রোদ ঠিকঠাকই দিচ্ছে, এখন দুদিন মেঘলা মেঘলা করছে। এই গরমের যা দিন আসছে, একবার জামা কাপড় তুলে নিয়ে আসো,
আর শীতের সময় উলটপালট করতে হয়, আর গরমের সময় কী হয় যে জামা কাপড় রোদ খাবে তখন তুলে নিতে হয়। তো এখন তার 2 দিন ধরে রোদ কম দিয়েছে, এই যে রোদে দেখো ছাড়ানো কিন্তু কমপ্লিট। আর এদিকে আমার শাকটাও হয়ে গেছে, দেখো শাক চাপাবে এক কড়াই আর নামাবে এইটুখানি। তো শাক পাতের ধারে একটুই ভালো লাগে, আর শাক তো রাতের দিকে কেউ ভালো করে খায় না, শাক রাতের দিকে খেতেও নেই জানো। তো শাকটা একটু মতো হয়েছে, সুন্দর হয়ে যাবে একবেলা তরকারি, আর যখন খাবে তখন আমি গরম গরম পাঁপড় ভেজে দেবো। তো চলো দেখি খুঁটিনাটি কাজগুলো সম্পূর্ণ করে নিই, তারপরে আবার তোমার সাথে কথা বলছি। এদিকে আমার ডাল ভাত আর তরকারি আর পাঁপড়। এদিকে তোমাদের দাদাভাই আজকে তো সকালেই 10টার সময় স্কুল থেকে চলে এসছে। আমরা তো একটু বেলা করে জলখাবার খাই, একটু তাড়াতাড়ি এসছে, তাড়াতাড়ি জলখাবার খেয়েছে বলে খিদে পেয়ে গেছে। তো বলছে আমাকে খেতে দিয়ে দাও, ওই জন্য তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো এখানে আর নিরামিষ ভাত তরকারি একটু মানে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর নিরামিষ ভাত তরকারি খেলে কিন্তু ও সন্ধ্যার দিকে না একটু খিদে খিদে পায়। আমার কিন্তু পায় নিরামিষ ভাত তরকারি খেলে। তোমাদেরও কীরকম নিরামিষ যেদিন খাও খিদে পেয়ে যায় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই গরম গরম ভাত বেগুন ভাজা বেশ কিন্তু ভালো লাগে। আর শাকটাও কিন্তু বেশ ভালো হয়েছে, দেখো বেশ কিন্তু কালারটাও ভালো এসছে। তো চলো তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, বড়ো মেয়েও এখন খাবে না, ছোটো মেয়েও খাবে না। তোমাদের দাদাভাইকে একটা গোটা পাঁপড় দিয়ে দিলাম, ও পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে। আর ডালটা দেখো কতটা ঘন হয়েছে, ডালটা বেশ কিন্তু খেতে ভালো লাগবে। আমার ছোটো মেয়েটা খুব পছন্দ করে এই ডাল, ওর জন্য বিশেষ করে করা। তো তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নিই, আমার টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিই। তো আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুলাম, তোমাদের সাথে আর শেয়ার করিনি, সবটাই তো আর শেয়ার করা সম্ভব না, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই কেটে কুটে বাদ দিয়ে যতটুকু পারি শেয়ার করি। আমরা মামিতে খাওয়া দাওয়া করলাম, দুপুরের এত বাসন ছিল ধুলাম, 1 ঘন্টা মতো শুলাম। এখন তো বেলাটা বেশ বড় হয়েছে, শুলাম। এখন 4টে মতো টাইম হলো, মেয়ের আজকে টিউশনি আছে, তো রেডি হয়ে গিয়েছে। আর এদিকে ছোটো মেয়েও রেডি হয়ে গেছে, ওরও 4টে থেকে টিউশনি আছে। আর দেখো জলের বোতলটা নিয়ে দৌড়ে দিচ্ছিল, সেটাই ও ধরলো, ও ভরে নিয়ে এসছে, নিয়ে যাবে, আর ও টুক করে বোতলে ভরে নিয়ে ও টিউশনিতে দৌড়। ও পাশের বাড়িতেই যাবে ছোটোটা, আর বড় মেয়েটা রূপনানপুর যাবে। আসার সময় শীত করে, ওই জন্য সোয়েটারটা ব্যাগে ভরে নিল। তো ওকে জলের বোতলটা আমি দিয়ে দিলাম। এই হলো এক কাণ্ড। তোমাদের বাড়িতেও কি দু বোনে বোনে ঝগড়া মারামারি 24 ঘন্টা লেগেই আছে, মা দেখো বাবা দেখো, এই সারাদিন দেখতে দেখতে সময়টা কেটে যায়। তো বড় মেয়ে আসলো, অনেকগুলো বান্ধবী আছে ওদের। আর আমাদের রোডটা তো হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি। এখন কিন্তু বেশ ভালো লাগছে। আর এই আমাদের দুয়ারের সামনে কুল গাছে প্রচুর কুল ধরেছে এবছর, আর কুলগুলো বেশ বড় বড়। তো চলো আমি আবার সংসারের কাজে লেগে পড়ি। মেয়েরা থাকলে মা দেখো বাবা দেখো এই করে, তারপরে বদমাইশি করে। এই যে দুটো 4টে থেকে টিউশনি চলে যায়, তো তারপরের থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরটা ফাঁকা নিঝুম লাগে। তোমাদেরও কীরকম লাগে? তো নিচে এতগুলো জামা কাপড় ছিল, তুলে নিয়ে এলাম। ছাদেও অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো তুললাম। আর এবার তো সূর্য মামা আসতে যাবে, নিজের গন্তব্যের দিকে চলে এসছে। তো তোমাদের দাদাভাই বিকেলে গাছে জল দেবে বলে জল আনা ছিল। তো তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে, তো উঠুক তারপরে বিকেলে চাটা করব। তো আমি সব গাছগুলোনে আজকে জল দিয়ে দিলাম, প্রত্যেকটা গাছেই জল দিয়ে দিলাম। তো গাছগুলো যেহেতু ফুল ফুটছে, নিত্য পুজো দিচ্ছি, বেশ কিন্তু ভালোই লাগছে। আর এই গোলাপ গাছগুলোও জল দিয়ে দিচ্ছি। এই গোলাপ গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে, সুন্দর করে এসছে, বেশ কিন্তু ভালো লাগে, তাই না? গোলাপ ফুলই যে কোনো ফুলই বলো, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর নিজের ছাদে যদি হয়, এই যে নিত্য পুজো করছি, কারো বাড়িতে আর ফুল চাইতে হচ্ছে না, নিজের ইচ্ছে মতো ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারছি। তো আমার বিকেলের কাজ হয়ে গেল, ঝাড় দেওয়া, জামা কাপড় তোলা, গাছে জল দিয়ে। এখন তোমাদের দাদাভাই উঠে গেছি, দুজনাকার জন্য চা করছি। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। কাল নতুন দিন নতুন ব্লগ শুরু, টাটা বন্ধু।